আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য 4 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে জাতীয় জনসমাজের সংজ্ঞা ও মূল উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো দ্বিতীয় অধ্যায় থেকে করবে। পঞ্চম অধ্যায় থেকে করবে ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারটি লেখো, ভারতীয় সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকারটি লেখো, অথবা ভারতীয় সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি লেখো। এছাড়া ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো। এই 4টে প্রশ্ন করলে এখান থেকে পঞ্চম অধ্যায় থেকে হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে করবে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি অর্থাৎ এফপিটিপি কি, ভারতে এই পদ্ধতির উদাহরণ ও বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই হলো তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের জন্য যেগুলো করবে, প্রথম অধ্যায় থেকে করবে আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো, স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো, সাম্যের সংজ্ঞা প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো, ন্যায়ের সংজ্ঞা দাও, সামাজিক ন্যায় বলতে কী বোঝো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, অথবা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, সমীচীন নয়, আলোচনা করো। এটা করলে তোমরা প্রথম অধ্যায় থেকে। তোমরা তৃতীয় অধ্যায় থেকে করবে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো, গণতন্ত্রের দোষ গুণ বা সুবিধা অসুবিধা আলোচনা করো, সর্বাত্মকবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো, সর্বাত্মকবাদের সুবিধা অসুবিধা আলোচনা করো, কর্তৃত্ববাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো দেখবে সেটা হচ্ছে গান্ধীবাদের মূলনীতিগুলি আলোচনা করো, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা অথবা জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো এবং মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা অথবা শিক্ষা বিষয়ক আলোচনা করো।